হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা ভিডিওতে কথা বলতে থাকবো ফায়ার সার্ভিস আসলে কি হয়ে থাকে এবং ফায়ার ইন্স্যুরেন্সটা আসলে কি হয়ে থাকে। তো বন্ধুরা, একটি অগ্নি বীমা একটি সম্পত্তি বীমা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আপনার বাড়ি এবং ব্যবসায়িক সম্পত্তি, যেমন অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, অফিস স্পেস, তারপর এবং দোকানগুলোর মধ্যে আগুনের কারণে যে ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, এমনও তো হতে পারে যে কোনো গতি এবং ক্ষতি থেকে রক্ষার সহায়তা হিসেবে এই বিমাটি আপনাকে অনেকটা সহযোগিতা করতে পারে। অস্বীকৃতি ফায়ার ইন্স্যুরেন্স একটি স্বতন্ত্র পণ্য নয়। এটি কভার পেতে আপনার ফায়ার কভার অ্যাড অন সহ ভিজিটের SFSP নীতি কিনতে হবে। বিশেষ দ্রব্যষ্ট বর্তমানে এই ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র দোকানের জন্য অনলাইন সম্পত্তি বীমা প্রদান করেছে। আপনি যদি কোনো ধরনের সম্পত্তি কভার করতে চান, তাহলে অনুগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে নিশ্চিত নন যে একটি অগ্নি বীমা গুরুত্বপূর্ণ কিনা। আপনি যদি এ সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে এ সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাচ্ছি। ফায়ার প্রধূর্ব ব্যবসায়িক ধারাবাহিক এবং ক্রিয়াকলাপের জন্য তৃতীয় বৃহত্তম ঝুঁকি হিসাবে স্থাপন পেয়েছে। দ্বিতীয়ত, বিল্ডিং অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকরা প্রায় 25 থেকে 30% লোকের পদচারণা এবং ব্যবসা কমে গেছে। 3 নম্বরে হচ্ছে ADSI এর রিপোর্টে দেখা যায় আবাসিক ভবনগুলো আগুনের দুর্লভ যে এর জন্য কিন্তু বেশি প্রবণতা দেখা দিয়ে থাকে। অঙ্কন দ্বারা একটা অগ্নি বীমা সম্পর্কে মহান কি? এ সম্পর্কে বলতে গেলে অর্থের মূল্য যেরকম আসে, সম্পত্তির জন্য কভার করা একটি বড় চুক্তি। সব পরে ঝুঁকির মধ্যে শুধু এত আছে, অতএব আপনি দেখতে পারবেন যে এর জন্য প্রিমিয়াম সাধারণত বেশি হয়। যাই হোক, আগুন এবং অন্যান্য সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে আপনার সম্পত্তি বীমা করার জন্য আমরা আপনাকে সর্বোত্তম সম্ভাব্য এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করে থাকি। তারপর রয়েছে ডিজিটাল ফ্রেন্ডলি। তারপরে এটা হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল বীমা কোম্পানিগুলোর মধ্যে একটি, কারণ এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি সমস্ত প্রক্রিয়াগুলোকে অগ্নি বীমা কেনা থেকে দাবি করা এবং ডিজিটাল করার চেষ্টা করা হয় এই বিমাগুলো। সুতরাং এমনকি যখন একটি পরিদর্শনের প্রয়োজন হয়, আপনি এটি অনলাইনে করতে পারবেন। 1 লাখ টাকার উপর দাবি ব্যতীত। IRDAI হচ্ছে এই বীমা নিয়ন্ত্রণের উন্নয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে RDI এর মাধ্যমে কিন্তু এগুলো শুধুমাত্র ম্যানুয়ালি করা দরকার হয়। সমস্ত ব্যবসায়ীরা বাক কভার করে যেভাবে আপনি আপনার পারিবারিক ব্যবসা, অফিসের জায়গা, তারপর হচ্ছে কিরানা বা হচ্ছে স্টোরের একটি চেইন রক্ষা করতে চান, যদি চেয়ে থাকেন, তাহলে এই ফায়ার ইন্স্যুরেন্স সব ধরনের ব্যবসার জন্য উপযুক্ত, সেগুলি যত বড় বা ছোট হোক না কেন। ভাড়াটে দেওয়ার জন্য পরিকল্পনা। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বুঝতে পেরে যে সাহস্রব্যস্ত আজ ক্রমবর্ধমানভাবে বাড়ছে এবং অজ্ঞতা নিজের নয়। সেই কারণে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভাড়াটিয়াদের জন্য এমন পরিকল্পনার অফার করে, যা শুধুমাত্র আপনাদের নিজস্ব জিনিসগুলোর জন্য কভার করে থাকে। সুতরাং এমনকি আপনার ভাড়া অ্যাপার্টমেন্ট কভার করতে চান, তাহলে আপনি তা করতে পারেন। তারপর রয়েছে বিস্ফোরণ এবং বিমানের ক্ষয়ক্ষতি। তারপর রয়েছে ঝড়। বারবার যখন ঝড় আপনার দোকান বা বাড়িতে ঝড় আসে, তখন ভয়ঙ্কর ঝড় বা এমনকি বজ্রপাতের মতো প্রাকৃতিক ক্ষোভের কারণে ক্ষতির জন্য কভার করে থাকে এই ইন্স্যুরেন্সগুলি। তারপর রয়েছে বন্যা। যখন বৃষ্টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আপনার সম্পত্তিকে ক্ষতি এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে, যার ফলে বন্যা হয়, যা আপনার সম্পত্তিকেও প্রভাবিত করে। নেক্সটে রয়েছে চুরি। দুর্ভাগ্যবশত ভারতে চুরির ঘটনা সাধারণভাবেই হয়ে থাকে। যাই হোক, ডিজিটাল স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড স্পেশাল পলিসি আপনাকে সম্পত্তি এবং বিষয়বস্তু উভয়কেই একই কারণে হওয়ার ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করবে। ডিজিটাল চুরি বীমা পলিসিতে আচ্ছাদিত UIN। তারপর রয়েছে ভূমিকম্প। কেউই প্রাকৃতিক ক্ষোভ এড়াতে পারে না, কিন্তু আপনি যা করতে পারেন তা হলো আপনার সাথে
আসতে পারা এমন একটি সম্ভাব্য ক্ষতির জন্য আপনার কভার করেছে ডিজিটালের, তারপর হচ্ছে ডিজিটাল স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড স্পেশাল বিপজ্জনকভাবে যে একটা নীতির ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে যে একটা ক্ষতি বা ক্ষয়ক্ষতি ঘটে তার জন্য কভার করতে পারবে। তারপরে ফায়ার ইন্স্যুরেন্সের প্রকারভেদগুলো যেগুলো রয়েছে এগুলো মানে ভিজিটে আমাদের অগ্নিবীমা বা হচ্ছে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে একটা অগ্নিবীমা একটি স্বাধীন নয়, কিন্তু একটি সম্পূর্ণ কাভারেজ এবং অংশ হিসেবে কাজ করে থাকে। এই ইন্স্যুরেন্স কোম্পানির ডিজিট স্ট্যান্ডার্ড ফায়ার এবং বিশেষ বিপদ নীতির মাধ্যমে এর মানগুলো বা মান, আগুন, প্রাকৃতিক দুর্যোগ এবং চুরি থেকে সব কিছুই কভার করা। আমরা যে ধরনের কাভারেজ অফার করি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে ধরনের কভারগুলো আসলে করে থাকে সেগুলো নিচে বর্ণনা করা হচ্ছে। শুধুমাত্র বিকল্প নাম্বার 1, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার বাড়ি বা ব্যবসা বস্তু কভার করে। বিকল্প নাম্বার 2 আপনার বিল্ডিং এবং বাড়ি এবং ব্যবসা সাম উভয়ই কভার করে। তারপরে আমাদের অগ্নিবীমার অফার, আপনার বাড়ির জন্য অগ্নিবীমা আমাদের বাড়ির বীমার অন্তর্ভুক্ত এই কয়টি গুরুত্বপূর্ণ কভারেজ। তাই আপনার একটি অ্যাপার্টমেন্ট, ভিলা বা স্বাধীন বিল্ডিং আছে কেনা, আমাদের বাড়ির বীমা শুধুমাত্র আগুনের কারণে সৃষ্টি ক্ষয়ক্ষতি এবং ক্ষয়ক্ষতির কভার করবে না, বরং অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতিতে যেমন বিস্ফোরণ, বন্যা, চুরি এবং ঝড়ের কারণে যে ক্ষতি আপনার হয়ে থাকবে সেই ক্ষতির জন্য এই ফায়ার ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে এটার কভার করে থাকবে। তো আগুনের ক্ষতি ছাড়াও এখানে ভূমিকম্পের যে একটা ক্ষতি রয়েছে, তাছাড়া হচ্ছে বিস্ফোরণ বা চুরি, দেন এক্সিটা যে আপনার যে ধরনের ক্ষতি রয়েছে সেগুলো কিন্তু এই মানে হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্সই কভার করে থাকে। তো নেক্সট রয়েছে আপনার ব্যবসা এবং দোকানের জন্য অগ্নিবীমা। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি অগ্নিবীমা এছাড়াও সমস্ত বা ব্যবসায়ী এবং দোকানদার বীমা অন্তর্ভুক্ত। এর মধ্যে ছোট এবং বড় উভয়ের ব্যবসা এবং সমস্ত দোকান যেমন বুটিক, অফিস স্পেস, কিরানা, তারপর স্টোর ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্যবসা এবং দোকানের বীমা শুধুমাত্র আগুনের কারণে ক্ষয়ক্ষতি এবং ক্ষতির জন্য কভার করবে, বরং ক্ষতির জন্য কভার করবে যা হতে পারে ঝড়, ভূমিকম্প, চুরি এবং বন্যার কারণে উদ্ধৃত হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, এখানে অগ্নিবীমা যে একটি প্রয়োজন রয়েছে সেটা তুলে ধরবো। সেটা হচ্ছে অগ্নিকাণ্ড অপ্রত্যাশিত এই মানে হচ্ছে আদর্শভাবে সম্পত্তির অধিকার যে কেউ তার বাড়ি বা ব্যবসাকে আগুনের হাত থেকে রক্ষা করতে পারে, বা আগুনের যে একটা ক্ষতি রয়েছে সেটা থেকে সে কিন্তু রক্ষা করতে পারে। হয়তো সে ক্ষয়ক্ষতিটা এই টাকা দিয়ে সে ঢেকে রাখতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে পরবর্তীতে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আসসালামু আলাইকুম।